I'm not fond of it. I live it. I live those characters that she writes for me. এটা খুব হিট করেছিল, সেই থেকে ভরসা এসেছে। এমন নয় যে অন্যের গল্পে ভরসা নেই, ওই আর কি হয়ে যায় না একটা তালমিল, এই আর কি। তো আমার মনে হয় যে রাখি ম্যাম যখনই আমার জন্য একটা নতুন চরিত্র লেখে, আগে যা যা লিখেছে এবং এখন এই নতুন চরিত্রটা, আই থিঙ্ক দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ক্যারেক্টার্স দ্যাট আই হ্যাভ প্লেড। সেটা কিছুটা আছে আমরা হয়তো ইয়েতে পেয়েছি, কী বলে ওটাকে, যেটা প্রোমোতে আমরা কিছুটা পেয়েছি। তো রাখি ম্যাম যখনই কিছু লেখে না, আই গেট ভেরি এক্সাইটেড যে আমি নতুনভাবে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো এবং কীভাবে জাস্টিস আনতে পারবো, কারণ ওনার গল্প, ওনার লেখা প্রত্যেকটা চরিত্র তো খুব ভালো হয়, সেটা ফুটিয়ে তোলা একটা বিশাল দায়িত্ব থাকে এবং সেই দায়িত্বটা যাতে আমি ঠিক করে পালন করতে পারি, সেটাই আমার ফোকাস। আমি আশা করছি পুরো শোটা হিট করবে, দর্শকরা নেবেন শোটা, এইটাই সবচেয়ে বড় মানে চাইবার আর কি। একটা অন্যরকম গল্প বলতে ইট ইজ আ লাভ স্টোরি, কিন্তু ওই লাভ স্টোরির মধ্যে একটা তো কোনো উদ্দেশ্য থাকবে। এবার উদ্দেশ্য হচ্ছে মানে বাঙালিদের ব্যবসাটা, একটা সাহেবি ছেলে যে চিরকাল বাইরে থেকে এসেছে, সে এসে কী করে একটা মানে ভেঙে পড়া একটা ব্যবসাকে আবার দাঁড় করায়। আর সেখানে মেয়েটি আছে, মেয়েটি জুতো তৈরি করে, তো সেইভাবে দুজনে মিলে কি করে মানে বাঙালিয়ানাটাকে বড় করে তুলে ইয়েটা করে আর কি, মানে ব্যবসাটা আবার রিবিল্ড করে। রাকিদি, থ্যাংক ইউ সো মাচ একদম অন্য ভাবনা চিন্তাকে এরকম ভাবে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং সিরিয়াসলি নমস্কার সবাইকে। আসলে ভাবনাটা এলো হচ্ছে যে সত্যি আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে না, যে বাঙালির আর যাই হোক ব্যবসা ট্যাবসা হয় না, তো সেইটার থেকেই ভাবনাটার জন্ম। এবং এসেনশিয়ালি এটা একটা লাভ স্টোরি, কিন্তু এই লাভ স্টোরিটা একটা উদ্দেশ্য নিয়ে লাভ স্টোরিটা মানে করা হয়েছিল। উদ্দেশ্যটা হচ্ছে যে একে অপরকে কি দেওয়া যেতে পারে, একটা মানে হিরো একটা হিরোইন, তারা যে একটা ভালোবাসায় পড়বে এবং তাদের যে যাত্রাটা শুরু হবে, তার মধ্যে কি দেওয়া নেওয়া করা যেতে পারে। তো সেই ভাবতে ভাবতেই এই ভাবনাটা এলো যে একটা যদি ব্যবসা থাকে, যেটা প্রচুর বাঙালিরা এটা এক্সপিরিয়েন্স করেছেন, যে পুরনো অনেক বড় বড় হাউস, বড় বড় ব্যবসা ছিল, কিন্তু তাদের পরিবার পরিজন সবাই অন্য প্রফেশনে চলে গেছেন, নানা রকমভাবে টাকা রোজগারের চেষ্টা চলেছে। তো এই যে ঘুরে দাঁড়ানো, পরিবার একসাথে হয়ে একটা ব্যবসাকে বড় করে তোলা, এই জিনিসটা বাঙালিদের মধ্যে একটু কম দেখা যায়। তো আমার মনে হলো যে ইনফ্যাক্ট আমার শুধু না, জলসা সমস্ত যারা ছিলেন সবারই মনে হলো এই নিয়ে যদি আমরা একটা লাভ স্টোরি করতে পারি। তো সেইটাই একটা প্রচেষ্টা, আশা করি দর্শকদের ভালো লাগবে, কারণ দর্শকরাই সব, তারা যদি এইটা অ্যাকসেপ্ট করেন তাহলেই এইটা আমরা করে উঠতে পারি। থ্যাংক ইউ রাকিদি ভাই। এর সঙ্গে আপনার গল্পে আবার রাত্রি, ও একটা এর আগে আমি একবার ইন্টারভিউ করেছিলাম, আপনার হাতের লেখা, হি ইজ ভেরি ফন্ড অফ ইউর হাতের লেখা, মানে হ্যান্ড রাইটিং। স্ক্রিপ্টটা আপনার হাতের লেখায় পেলে
খুব স্বচ্ছন্দ বোধ করে। কুমকুমে আবার কি আসতে চলেছে এবং ওই ব্যাপারটা তো নিশ্চয়ই থাকবে বোধহয়, হাতের লেখার ব্যাপারটা। হ্যাঁ, খানিকটা থাকবে। পিডিএফ আসছে নাকি? না, খানিকটা আমি যেগুলো লিখছি সেগুলো, মানে আমি যেগুলো স্ক্রিপ্ট লিখছি সেগুলো হাতের লেখাই থাকছে। কি কি আশা করছেন? নতুন একটা গল্প, অন্যরকম, মানে আমরা যেটুকু ট্রেলারটা দেখেছি, কি দর্শকরা কি আশা করছে, আপনি কি আশা করছেন পার্সোনালি আদ্রিতের থেকে? আমি মানে আদ্রিতে থেকে আমি আশা করছি পুরো শোটা হিট করবে, দর্শকরা নেবেন শোটা, এইটাই সবচেয়ে বড় মানে চাইবার আর কি। একটা অন্যরকম গল্প বলতে ইট ইজ আ লাভ স্টোরি, কিন্তু ওই লাভ স্টোরির মধ্যে একটা তো কোনো উদ্দেশ্য থাকবে। এবার উদ্দেশ্য হচ্ছে মানে বাঙালিদের ব্যবসাটা, একটা সাহেবি ছেলে যে চিরকাল বাইরে থেকে এসেছে, সে এসে কি করে একটা মানে ভেঙে পড়া একটা ব্যবসাকে আবার দাঁড় করায়। আর সেখানে মেয়েটি আছে, মেয়েটি জুতো তৈরি করে, তো সেইভাবে দুজনে মিলে কি করে মানে বাঙালিয়ানাটাকে বড় করে তুলে ইয়েটা করে আর কি, মানে ব্যবসাটা আবার রিবিল্ড করে, এইটাই গল্প। আর এই যে আদ্রিদের একটা ভরসা, রাখি ম্যামের গল্প, মানে আমি সেখানে খুব কমফোর্টেবল। এটা কি বলবেন? এর আগেও মানে এটা আসলে খুব হিট করেছিল, সেই থেকে ভরসা এসেছে। এমন নয় যে অন্যের গল্পে ভরসা নেই, ওই আর কি হয়ে যায় না একটা তালমিল, এই আর কি। আর রাখি ম্যামের গল্প ফন্ড অফ হাতে লেখা স্ক্রিপ্ট। I'm not fond of it. I live it. I live those characters that she writes for me. It's not just saying that I am just fond of it would be an understatement. তো আমার মনে হয় যে রাখি ম্যাম যখনই আমার জন্য একটা নতুন চরিত্র লেখে, আগে যা যা লিখেছে এবং এখন এই নতুন চরিত্রটা, I think this is very different from the previous characters that I have played. সেটা কিছুটা আছে আমরা হয়তো ইয়েতে পেয়েছি, কী বলে ওটাকে, যেটা প্রোমোতে আমরা কিছুটা পেয়েছি। তো রাখি ম্যাম যখনই কিছু লেখে না, আই গেট ভেরি এক্সাইটেড যে আমি নতুনভাবে কীভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো এবং কীভাবে জাস্টিস আনতে পারবো, কারণ ওনার গল্প, ওনার লেখা প্রত্যেকটা চরিত্র তো খুব ভালো হয়, সেটা ফুটিয়ে তোলা একটা বিশাল দায়িত্ব থাকে এবং সেই দায়িত্বটা যাতে আমি ঠিক করে পালন করতে পারি, সেটাই আমার ফোকাস।